গ্রামের উন্নয়নের নামে উঠছিল টাকা, আর সেই টাকা না মেলায় ও গ্রামের মধ্যে অতিরিক্ত বালি বোঝাই করে রাস্তা দিয়ে চলাচলের কারণে রাস্তা ভেঙে চুরে নষ্ট হয়ে যাওয়ায় এবার অতিরিক্ত বালি বোঝাই লরি রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না। এই দাবি করে বিক্ষোভে সামিল হলো জামুরিয়ার বীরকুলটি গ্রামের তৃণমূলের একদল কর্মী সমর্থক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলে স্বাভাবিক করে পরিস্থিতি। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্য প্রকাশ্যে চলে আসে। এই বিক্ষোভের সময় দাবি ওঠে হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরকুলটির বুথ সভাপতি উৎপল রুই দাসের বিরুদ্ধে টাকা তছরূপের। বিক্ষোভকারী কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, বালির গাড়ি থেকে গ্রামের উন্নয়নের খাতে যে টাকা দেওয়া হতো সেই টাকা সে সঠিক কোনো হিসাব না দিয়ে তছরূপ করেছে সে, আর এখন সে নানাভাবে গ্রামীণদের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইছে। এই বলেই দাবি করে তৃণমূলের ঝান্ডা নিয়ে একদল গ্রামীণ বিক্ষোভ দেখায়। যদিও যার বিরুদ্ধে এই টাকা তছরূপের অভিযোগ উঠেছে সেই উৎপল রুই দাস অবশ্য দাবি করেছেন সমস্ত অভিযোগই মিথ্যে। তারা শুধু চান যাতে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় নদীর কদম্বখণ্ডি ঘাটের বালি গ্রামের ভেতর দিয়ে না গিয়ে বিকল্প পথে সেই বালি পরিবহন করা হয়। তারা বৈধভাবে চলা এই বালির উত্তোলনের বিরোধী নন। তারা শুধু চান এলাকার মানুষজনেদের যাতে এই রাস্তায় বালি পড়ে বিপজ্জনকভাবে যাতায়াত করতে না হয়। তবে বেশ কয়েকজন বিক্ষোভকারী অবশ্য দাবি করেছেন যে ওই বুথ সভাপতি শুধু বালি পরিবহনের টাকা তছরূপ করেনি, সে বহুবার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে গ্রামীণদের প্রাপ্য বহু সামগ্রী নিয়ে এসে থাকলেও তা গ্রামীণদের মধ্যে বিলি না করে নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছে। যদিও এই সকল বিষয়ে জামুরিয়া ২ নম্বর ব্লকের সভাপতি সিদ্ধার্থ রানা জানিয়েছেন এই সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সেখানে শুধু বিকল্প পথে বালি নিয়ে যাওয়ার জন্যই দাবি করা হয়েছে, অন্য কোনো অন্যায় অবরোধ করা হয়নি। আর সেই বিষয়টি আলোচনা করে তার সমাধান সূত্র বের করা হবে বলেই জানিয়েছেন তিনি। এই বিষয়ে জামুরিয়া থানার পুলিশ জানিয়েছেন কী কারণে গ্রামীণদের দুর্ভোগ হচ্ছে সে বিষয়গুলি লক্ষ্য করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। আজকের ঘটনা এই গাড়ি ঘোড়া আটকার ও শুধু পয়সা নিয়ে মতলব আমাদের ৩২ জনাকে ও দাঁড় করায়, নিজে একাই লুটে পুটে খায়। ওটা উৎপল মুচি আমাদের এই ২৮ জনাকে দায়িত্ব নিয়ে ২৮ জনাকার মাথা ভেঙে ও একাই একজন হতে চায়, আর ও লুটে পুটে খাচ্ছে। আর বছর ২২ সালে ১২ লাখ টাকা ও টিএমসি দলের লোক, আমরাও টিএমসি দলের লোক, ওর নিয়ে লড়েছি, ওর নেতৃত্বে লড়েছি। ও কিন্তু ১২ লাখ টাকা ২২ সাল ২০২২-এ ও ১২ লাখ টাকা কোনো আমাদের ছেলে পেলেকে ভাগ দেয় নাই, ও একাই খেয়েছে। ১২ লাখ টাকা ওই পুলিশে আমাদের গ্রামের জন্য ১,১৭০ টাকা করে মানে গ্রামের জন্য পয়সা দেয় বালি কোম্পানি গাড়ি পেছু প্রতিদিনও ৫ টাকাকে। সেই টাকা ১২ লাখ আমাদের হচ্ছে। দুর্গা মন্দিরে দিবার কথা, কদম ঘন্টিতে দিবার কথা, কাউকে কিছু দেয় নাই। ও গোটাই নিয়ে মারুতি কিনে আপনার ঘুরে বেড়াচ্ছে, আর আমাদেরকে ১ পয়সা দেয় নাই। আজকে কি কারণে বিক্ষোভ হচ্ছে? আজকে বিক্ষোভ কবল ওই ঘাট ধকল করা নিয়ে বলছে আমরা পয়সাটা বুঝবো, আর বাইর থেকে টিএমসির গুন্ডা নিয়ে এসছে উৎপল রুই দাস, টিএমসি পার্টির লোক। শুনুন, যে অভিযোগটা করছে সে দল যে দেখাচ্ছে সে দলের আমাদের কেউ নেই। এবং আমি বলি দলের যে মৃত্যুঞ্জয় গোড়ায় যেটা আছে, যেটা কিছু ছেলে সুড়সুড়ি করছে, সেটা তো উনি তো আমাদের তৃণমূলের সমিতি মেম্বার ছিল, ঠিক আছে। আজ কিছুদিন আগে সমিতি মেম্বার ছিল, উনি কি করেছে বিজেপিতে জয়েন করেছে। বিজেপিতে যে জয়েন করেছে সেই তো ফেসেছে, তাহলে উনি তো জবাব দেয়। উনি তো বালিঘাটগুলো চালু করেছিল, উনি তো সমস্ত কিছু করেছে। ওই তো বালিঘাটটা চালু করেছে, সুপার কোম্পানি চালু করেছে, ব্যান্ড ফ্যাক্টরি চালু করেছে, সব দৌ করেছে, জবাব দৌ দিতে। আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি আপনি অস্বীকার করছেন? আমার বিরুদ্ধে আমি সম্পূর্ণ অস্বীকার করছি। সেই ধরনের আমি কোনো কাজ করিনি। সেই ধরনের আমার যদি কোনো কাজ থাকে আমি মাথা বেঁধে সেটাকে নেবো, যে আমার কোনো যদি ফল্ট থাকে সেটা আইনত ব্যবস্থা হোক না, আইনত আমাকে ব্যবস্থা হবে, প্রশাসনিক আমাকে জবে ডাকবে, কমপ্লেন দেখ, আমার বিরুদ্ধে কমপ্লেন দিয়ে জানাক, আমাকে ডাক হোক, তারপর তো আমি এখানে জবাব দেবো সেই বিষয়টিকে। ওরকম ধরনের কাজ সেটা করিনি, সেটা